হা করাবেন, সুন্দর করে হা করাবেন। হা করে এই তাবিজটাকে আপনার ভেতরে একদম এই যে এভাবে ভেতরে ঢুকিয়ে নেবেন। মনে রাখবেন তাবিজটা যাতে একেবারে ভেতরে ঢুকে যায়। কই মাছ দিয়ে, কই মাছ দিয়ে শত্রুকে বান মারার উপায়। কিভাবে কই মাছ দিয়ে দূর থেকে শত্রুকে বান মারবেন? শুধুমাত্র একটা তাবিজের মাধ্যমে এবং এই নকশাটার মাধ্যমে। তো স্ক্রিনে আপনারা এই যে নকশাটা দেখতে পাইতেছেন, এই সেই কই মাছ দিয়ে বান মারার নকশা এবং মন্ত্র। এখানে ছোট্ট দুইটা কথার মন্ত্র আছে, দুহাই মৎস্যদেব অমুকের দেহ হত্যা করে দাও শেষ। ঠিক আছে, এই মন্ত্রটুকু আপনাকে শুধু পাঠ করতে হবে এবং এই নকশাটাকে আগেই এই যে তা ছোট্ট একটা তাবিজের মধ্যে ভরতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, কিভাবে কাজটাকে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে আমি বলে দিব। ভিডিওটা না টেনে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এছাড়া বুঝতে পারবেন না। তো তান্ত্রিকের পিছনে কিন্তু অনেকে শত্রুকে শেষ করার জন্য, শত্রুকে ঘায়েল করার জন্য অনেক টাকা খরচ করছেন, অনেক তান্ত্রিকের কাছে গেছেন। তো অনেকে আমাদের কথা এসে বলে, ভাই অনেক তান্ত্রিকের কাছে গেছি, কাজ করতে দিচ্ছি, কাজ করতে পারে নাই। তো ভাই আসলে মূলত মেন জিনিস হচ্ছে যারা রোগ ধরতে পারে তারাই দেখা গেছে সমাধান করতে পারে। তো বান কাটানো বলেন, তো অনেকে এসে বলে ভাই বান কাটানো অনেক চেষ্টা করছে, বান কাটাইতে পারতেছি না। ভাই আসলে প্রকৃতপক্ষে দেখা গেছে যে কই মাসের মধ্যে অথবা শিং মাছের মধ্যে শত্রুকে বান দিয়ে রাখছে। তারা দেখা গেছে বাড়িতে তালাশ করে, ঔষধ তালাশ করে, পেটের মধ্যে ওষুধ তালাশ করে পাবে থেকে, কিন্তু বানটা কিন্তু দিয়ে রাখছে কই মাছের মধ্যে এবং শিং মাছের মধ্যে। তো এতে করে যারা রোগ ধরতে পারেন তারা সমাধান কখনোই করতে পারবে না। একটা কাজের সমস্যা যারা ধরতে পারে তারাই মূলত সমাধান করতে পারে। তো আমি আজকে আপনাদেরকে সমস্যা ধরার উপায় এবং কি কই মাছ দিয়ে কিভাবে বান বানানো সম্পূর্ণ আপনাদেরকে বলে দিতেছি। আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারবেন, কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না। তো যারা হতাশ হয়ে আছেন তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিও। আমার ভিডিওতে লাইক করে যাবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখন দেখেন, স্ক্রিনের ভিতরে খেয়াল করেন, আপনার এই কাজটা করার জন্য সময়সীমা বলতেছি। সময় হচ্ছে সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার, মঙ্গলবার। শনিবার, সোমবার, মঙ্গলবার। আমি স্পষ্ট ভাষায় ভালোভাবে বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। অবশ্যই না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন এই দিনগুলোতে আপনারা সুন্দর করে আসন করে বসবেন। আসন করে বসার পরে আসনটাতে অবশ্যই গোলাপ জল ছিটিয়ে নেবেন। গোলাপ জল ছিটিয়ে আসনটাকে পাক পবিত্র করে নেবেন। তো অতঃপর আপনার যে কাজ সেটা হচ্ছে, স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা, এই নকশাটাকে সুন্দর করে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? একটা সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করবেন, মার্কিং কাপড়। বিশেষ করে কাফনের ক্ষেত্রে যে কাপড়টা ব্যবহার করা হয়, এটা যদি আপনারা না পারেন, যে কোনো দর্জির দোকান থেকে সাদা কাপড় আপনারা কিনে আনবেন। এটা আমার কাফনের কাপড় থেকে আমি এটা অঙ্কন করেছি এক ভাইকে কাজ করে দেওয়ার জন্য। তো অলরেডি কাজটা আমার রেডি সম্পূর্ণ, এখন শুধু চালান দেবো, এর জন্য আপনাদেরকে আমি দেখাইতেছি। মূলত নকশাটা অঙ্কন করা শেষে এইখানে আপনি শত্রুর নাম নেবেন, শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম, ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম, এটা লিখবেন। লেখার পরে সুন্দর করে কি করবেন, এই যে এইখানে দেখেন আমি লিখে নিছি। লিখে নেওয়ার পর আপনাকে বাজার থেকে যে জিনিসটা কিনতে হবে সেটা হচ্ছে, তো আরেকটা কথা, লিখবেন কি দিয়ে? লেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই কাম সিঁদুর ব্যবহার করবেন। বানের ক্ষেত্রে অবশ্যই কাম সিঁদুর বেশি বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, বাজার থেকে কাম সিঁদুর কিনে আনবেন, কবিরাজের দোকানে গেলেই পাবেন, অথবা লাল কালি ধারা যদি লেখেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখেন এইখানে যে তাবিজটা দেখতে পাইতেছেন, তো এই তাবিজটার মধ্যে আমি মূলত এই নকশাটাকে ঢুকিয়ে, এটা আমি এই কই মাছের মুখ দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে কই মাছটা কিন্তু এখনো তাজা, এবং বাজার থেকে একটা কই মাছ কিনবেন, তাজা কই মাছ, যাতে করে সেটা তাজা থাকে। আমি শক্ত করে ধরে আসি, কারণ এছাড়া এই মাছটা দেখা গেছে লাফালাফি করে আমার আসনটা দূষিত করে ফেলবে। তো যাই হোক, অতঃপর কি করবেন, এই নকশাটাকে সুন্দর করে এই তাবিজের মধ্যে ভরবেন। দেখেন আপনারা এইভাবে সুন্দর করে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে যদি মোম দিয়ে মুখটা আটকে দেন তবুও ভালো, আর মোম দিয়ে যদি মুখটা না আটকাইতে পারেন তবুও কোনো সমস্যা নেই। তবে এখন আপনার একটা কাজ হচ্ছে, এই যে একটা নিচে দেখেন একটা দুইটা কথা লেখা আছে, দোহাই মৎস্যদেব অমুকের দেহ হত্যা করে দাও শেষ। এটা 7 বার পাঠ করবেন। অমুকের জায়গায় যাকে আপনি কাজটা করবেন, আমি ধরেন এটা শামীমের জন্য কাজ করতেছি, এজন্য আমি বলবো দোহাই মৎস্যদেব শামীমের দেহ হত্যা করে দাও শেষ। একবার ফু দিলাম। আবার মূলত দেখা গেছে 6 বার আরো পাঠ করব, দোহাই মৎস্যদেব শামীমের দেহ হত্যা করে দাও শেষ। আবার পাঠ করব, দোহাই মৎস্যদেব শামীমের দেহ হত্যা করে দাও শেষ। দোহাই মৎস্যদেব শামীমের দেহ হত্যা করে দাও শেষ।
দুহাই মৎস্যদেব অমুকের দেহ হত্যা করে দাও শেষ। দুহাই মৎস্যদেব অমুকের দেহ হত্যা করে দাও শেষ, মানে শামীমের দেহ হত্যা করে দাও শেষ। তো যাই হোক, এইভাবে আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে এটাকে হা করাবেন, সুন্দর করে হা করাবেন। হা করে এই তাবিজটাকে আপনার ভেতরে একদম এই যে এভাবে ভেতরে ঢুকিয়ে নেবেন। মনে রাখবেন তাবিজটা যাতে একেবারে ভেতরে ঢুকে যায়, ঠিক আছে? এটাকে সুন্দর করে ভেতরে ঢুকিয়ে নেবেন। দেখেন, এটা অলরেডি এই মাস্টার পেটের মধ্যে ঢুকে গেছে। দেখেন এতটুকু এতটুকু ঢুকে গেছে, অলরেডি মাস্টার পেটের মধ্যে কিন্তু ঢুকে গেছে। তো যাই হোক, মাছটা কিন্তু এখনো কিন্তু তাজা আছে। সময় তো ভিউয়ার্স, অতঃপর আপনি কি করবেন, অতঃপর এই কই মাছটাকে নিয়ে শিং মাছের কাছে যেমন ভাবে করে ঠিক ওই রকম ভাবে আপনি এই কই মাছটাকেও পানিতে ছেড়ে দিবেন। মনে রাখবেন পানিতে ছাড়ার 24 ঘন্টার পর থেকে এটার রিয়াকশন শুরু হবে। 24 ঘন্টার পর থেকে এই মাছটা কিন্তু বাঁচবে না, এই মাছটা কিন্তু ছটপট ছটপট করে কিন্তু মারা যাবে। দেখেন এখনো কিন্তু কাটা ফুলাইতেছে। তো ছটপট ছটপট করতে করতে মারা যাবে। এটা 24 ঘন্টার পরে যে কোনো সময় মারা যেতে পারে। তো মানুষ বলে যে কই মাছের প্রাণ। তো মূলত যে সকল লোকগুলা, যে সকল শত্রুগুলা অনেক তান্ত্রিক দিয়ে কাজ করেছেন, কই মাছের আত্মা মরতে চায় না সহজে, তাদেরকে ক্ষেত্রে আপনি এই কই মাছ দিয়ে বান দিবেন। দেখবেন কই কই মাছের আত্মা কই থাকে, ওই পাতালপুরীতেও যদি লুকিয়ে থাকে সেই ব্যক্তি মরবে মরবে মরবে। এটা 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে এবং সে মারা যাবে। 100% গ্যারান্টি দিলাম। যদি এই কাজ বিফলে যায়, আপনি জুতা আইনে আমার গালের মধ্যে 2টা বাড়ি দিয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন। এরকম ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো থাকবেন সকলে। বন্ধুরা দেখেন, আমি কই মাছটা এই যে নদীতে আমি ফেলে দিতে আসছি। দেখেন এই যে ফেলে দিলাম, শেষ চলে গেছে।